হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ হাইকোর্টের ছবি এবং তোমরা জেনে গেছো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2010 সালের পর থেকে যে ওবিসির সার্টিফিকেটগুলো প্রোভাইড করেছিল, অর্থাৎ 2010 সালের পর থেকে যারা যারা ওবিসি হয়েছো বা হয়েছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু আর এই ওবিসির যে সার্টিফিকেট নেওয়ার ফেসিলিটিস এবং ওবিসি সার্টিফিকেটের যে সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা, কোনো ইনস্টিটিউটে সরকারি জায়গায় ভর্তি হওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা, সেগুলো পাবে না। রিসেন্টলি হাইকোর্টের, ক্যালকাটা হাইকোর্টের এই রায়, যেটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে না, তিনি এই রায়কে মানেন না। তো চলো জেনে নেওয়া যাক বিষয়টা কি। দেখো, 2010 সাল থেকে মমতা ব্যানার্জি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় এবং ঠিক সেই সালের সময় থেকেই যেগুলো ওবিসি সার্টিফিকেট এসছে সেগুলোকে কিন্তু নাকচ করে দিচ্ছে, সেগুলোকে বলতে পারো এক প্রকারের মানে সেই সার্টিফিকেটগুলোকে পুরোপুরি ক্যান্সেলেশন দিয়ে দিচ্ছে হাইকোর্ট। তো এক্ষেত্রে একটা অ্যাক্টের কথা বলবো, যে অ্যাক্টের নাম হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 2012। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই অ্যাক্টটা পাশ করা হয় 2012 সালে এবং সেখানে দেখা যাচ্ছে যে ওবিসিদেরকে কতগুলো সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়, ওবিসি এ, ওবিসি বি, স্পেশালি সংখ্যালঘু মানে হিন্দু মুসলিমের যে ডিভিশন সেগুলো করা হয়েছে এবং সেই অনুসারে 10% এবং 7% রিজার্ভেশন এগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো সেটা কোথাও গিয়ে ঠিক নয় এবং যে এই যে প্রোভাইডেশনটা হয়েছে সেটা সংবিধান অনুসারে হয়নি। এই রকমভাবে দেখা যাচ্ছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেটা কোথাও গিয়ে অসাংবিধানিক ওয়েতে হয়েছে। তো তার জন্যই কিন্তু হাইকোর্ট এই যুগান্তকারী রায়টা প্রদান করেছে রিসেন্টলি। এখানে আমাদের যদি দেখা যায় যে এই অ্যাক্টেরই সেকশন 16 মানে পার্ট 2 এর, এই অ্যাক্টেরই পার্ট 2 এর সেকশন 2 এবং সেকশন 5 এর, এগুলোর মধ্যে প্রপারভাবে যে কথাগুলো রয়েছে বা এর মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে ইনভ্যালিডেটেড বলে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার দেখো, অনেকের মনে হতে পারে স্যার, তাহলে যারা যারা এই সময়ের পরিপ্রেক্ষিতে ওবিসি রিজার্ভেশন নিয়ে এত এত ফ্যাসিলিটিস পেয়ে গেছে, বুঝতেই পারছো, তাহলে তাদের কি হবে? তারা যে চাকরি পেয়েছে, তারা যে এডুকেশন ইনস্টিটিউশন থেকে সুযোগ সুবিধা পেয়েছে, সেগুলোও কি চলে যাবে? মানে বেসিক্যালি চাকরির ক্ষেত্রে চাকরিটা কি চলে যাবে? কারণ দেখো, এটা ভাবনা চিন্তা করার খুব একটা যে ভুল এমন না, কারণ রিসেন্টলি আমরা দেখেছি এরকম হয়েছে যে সরকারি চাকরি পাওয়ার পর, মানে টিচারদের ক্ষেত্রে যদি দেখো, এসএলএসটি দিয়ে যারা পেয়েছিলেন তাদের চলে গেছে, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? না, হাইকোর্ট বলছে যারা পেয়েছেন তারা পেয়েছেন, ওই অবধি স্টপ। নেক্সট যে ফেসিলিটিসগুলো ওবিসিরা পেয়ে থাকেন সেটা আর পাবে না। যা যা পেয়েছেন তাতে কোনো চাপ নেই, যে চাকরি পেয়ে গেছে 2010 সালের পর থেকে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেই ফেসিলিটিস তারা ক্যারি ফরওয়ার্ড করতেই পারে। মানে হ্যাঁ, এবার তার পরবর্তীতে যার যে সুযোগ সুবিধা আছে বা যারা এখনো ওটার সুযোগ সুবিধাটাকে কাজে লাগাতে পায়নি বাট ওবিসি সার্টিফিকেট বের করেছে, তারা আর কোনো ফেসিলিটিস পাবেন না, বিকজ অফ এই যে ক্যাটাগরি ডিভিশন বা ক্লাসিফিকেশন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে। এবং এটা যদি দেখা যায় যে আমাদের সংবিধানের আর্টিকেল 16(4) মেনশন করা আছে কি, যে স্টেট বা রাষ্ট্র, মানে রাজ্য বা রাষ্ট্র যদি চায়, অবশ্যই কিন্তু কোনো পার্টিকুলার কাউকে বা কোনো ক্লাসকে যদি মনে করে ওবিসি হিসেবে তকমা দিতেই পারে, হতেই পারে সেটা, কারণ সব কিছু আপডেটেড হচ্ছে, এটা হতে পারে। কিন্তু এখানে একটা প্রবলেম বা এখানে একটা বিষয় ক্লাস 6 মানে 16 আমাদের সংবিধানের 16(4) মধ্যে মেনশন করা আছে। আমরা জানি 16 নম্বর আর্টিকেলে কিন্তু সরকারি চাকরিতে সবাইকে সমান সুযোগ সুবিধা দানের কথা বলেছে। তো সেখানে 16(4) মেনশন করা আছে যে এই যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার ফেসিলিটিসটা দেবে কোনো একটা পার্টিকুলার ক্লাসকে ওবিসি হিসেবে, তার জন্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যে কমিশন আছে তাদের প্রপার রেকমেন্ডেশন লাগবে। তাদের রেকমেন্ডেশন ছাড়া কাউকে কিন্তু এই ফ্যাসিলিটিস প্রোভাইড করা যাবে না। তো এক্ষেত্রে হাইকোর্ট বলছে যে কালারেবল এক্সারসাইজ পাওয়ার আমাদের স্টেটকে দেওয়া হয়েছে বা প্রতিটা রাজ্যকেই দেওয়া হয়, সেটার একটা ভুলভাবে প্রয়োগ কিন্তু বর্তমানে টিএমসি সরকার করেছেন।
এবং সেই কারণেই 2010 সালের পর থেকে যে কটা ওবিসি সার্টিফিকেট মানে প্রায় 5 লাখের অ্যাবাভ 5 লাখ রয়েছে সেই সার্টিফিকেটগুলো পুরোপুরিভাবে মানে ক্যান্সেল। তবে তাদের আগের যে ফেসিলিটিস তারা পেয়েছেন সেগুলো নিয়ে কিন্তু খুব একটা অসুবিধা নেই, তারা সেই ফেসিলিটিসগুলো ক্যারি ফরওয়ার্ড করেছে। কিন্তু হ্যাঁ, এবার ওটার উপরে দাঁড়িয়ে যে নতুন নতুন ফেসিলিটিস পাওয়া, তাদের নেক্সট জেনারেশনের ফেসিলিটিস পাওয়া, সেগুলো পাবেন না। যা হয়েছে হয়ে গেছে, ওখানেই স্টপ। ওটা ক্যান্সেলেশন হবে না, কিন্তু নতুন করে আর ফেসিলিটিস দেওয়া হবে না। বোঝা গেল? কারণ স্টেট গভর্নমেন্ট হ্যাড নট ফলো দ্য রাইট অ্যান্ড এস্টাবলিশ ল, অর্থাৎ সংবিধান মোতাবেক তারা কিন্তু যে নিয়ম, অবশ্যই তারা নতুন কোনো যে কোনো স্টেট গভর্নমেন্টেরই মানে সেই পাওয়ারটা আছে নতুন কোনো জাতিকে বা নতুন কোনো ক্লাসকে ওবিসি হিসেবে মান্যতা দেওয়ার, বাট এমনটাও নয় মানে এটা একদম চাইলেই হয়ে গেল, এরকমটা কিন্তু নয়। এর জন্য কতগুলো নির্দিষ্ট সাংবিধানিক প্রসিডিওর ফলো করতে হয়, যেটা এরা করেননি। এটাই হচ্ছে মেন প্রবলেম। তো যাই হোক, এখানে তোমাদের বলে রাখি যে, এবং হাইকোর্ট এটাও জানিয়েছে যে যদি ইন ফিউচারে আবার এই ওবিসির বিষয়টাকে রাজ্য সরকার দিতে চান, দিতেই পারে, কেন্দ্র সরকারও দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার কমিশন একটা ফেস এক্সারসাইজ করবে, একটা পরিষ্কার এক্সারসাইজের মাধ্যমে সেটাকে জানাবে, এবং তার পাশাপাশি একদম সাংবিধানিক নিয়ম মেনে যদি চলে তবেই কিন্তু তারা পাবে। কিন্তু এখানেই মমতা ব্যানার্জি বলছেন যে না, তিনি এটাকে মানেন না, এবং তিনি মানেন না যেহেতু হাইকোর্টের রায়, তাই আমরা জানি যে সংবিধান কি বলছে, হাইকোর্টের রায় নিয়ে যদি কোনো কনফিউশন আসে আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারি। মমতা ব্যানার্জি কিন্তু সেটাই বলছেন যে সুপ্রিম কোর্টের পরবর্তীতে আপিল করা হবে। এবং আমাদের এবার চোখ রাখতে হবে সুপ্রিম কোর্টে বিষয়টা ওঠে কিনা। যদি সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করে দেয় তাহলে তো এটা পুরোপুরিভাবে যেমন বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে সেরকমই চলছে। কিন্তু যদি সুপ্রিম কোর্ট রায় মানে এটাকে আপিলটাকে গ্রহণ করে এবং সিদ্ধান্ত জানায়, সেই সিদ্ধান্তটাও কি হতে চলেছে সেটা কিন্তু এবার দেখার বিষয়। যেটা আমরা হিজাব কেসের ক্ষেত্রে এরকমই একটা ব্যাপার দেখেছিলাম যে কর্ণাটক হাইকোর্ট থেকে সেটা সুপ্রিম কোর্টে গেল, তারপরে এখনো বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি। তো যাই হোক, এই রায়টা কি হতে চলেছে এটা কিন্তু এখনো সবচেয়ে বলতে পারো কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তোমাদের কি মতামত যে 2010 সালের পর থেকে যাদের যাদের ওবিসি হিসেবে মান্যতা আছে তাদের যে এই ক্যান্সেলেশন, এটা কি সঠিক না সঠিক নয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। এরকমই আরও ইনফরমেটিভ সেশন তোমাদের প্রত্যেকের জন্য আসছে নেক্সট দিনে, আপকামিং ডেজগুলোতে, এবং প্রত্যেক শনিবার করে আমি কিন্তু এরকম ডাইনামিক টপিক অফ পলিটি বা রিসেন্ট ট্রেন্ড অফ পলিটির ওপরে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে সেগুলো নিয়ে আসবই। তো এরকম সেশনও চাও কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে কত নাম্বার আর্টিকেলের মধ্যে, কত নাম্বার আর্টিকেলের কততম সাব ক্লজের মধ্যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে আইন তৈরি করতে মানে কাউকে দিতে পারবে, কোনো আইন তৈরি করে বা বলতে পারো ওবিসি হিসেবে মান্যতা দিতে পারবে, এই কথাটা কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে। আর একটা বিষয় তোমাদের কাছে প্রশ্ন থাকলো, কত নম্বর আর্টিকেলের কত নম্বর সাব ক্লজে ইকোনমিক্যাল উইকার সেকশনের সরকারি চাকরিতে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে মেনশন করা আছে। সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা সেশনে নেক্সট উইকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।